সাহেব, কি রান্না করবো রাত্রের জন্য? আপনি কি খাবেন বলেন? তোর মতো ফাঁক কর, পরেরটা পরে দেখুন। আমার মতো রান্না করবো? আমার মতো রান্না করলে তো আঙুল চাইটা বুইটা খাইবেন। সেই জন্য বলতেছিলাম যে আপনার মতো বলেন না স্যার। আচ্ছা, তুই গিয়ে ফাঁক কর, পরেরটা দেখা যাইব। আমি একটু ব্যস্ত আছি, অনলাইনে একটু কাজ করতেছি। ঠিক আছে সাহেব। সাহেব, ও সাহেব, সাহেব একটু আসেন তো। সাহেব, ও সাহেব একটু আসেন তো। কি হয়েছে তোর, ডাক্তার সাহেব? সাহেব, আপনি যদি এই টুলটা একটু ধরতেন তাহলে আমি উপর থেকে পাতিল নামাইতাম। একটু ধরেন না মুঠি। আচ্ছা ঠিক আছে। ধরেন। ধরতেছি। একটু ভালো করে ধরেন সাহেব, আমি তো পড়ে যাব। আর যদি আমি পড়ে যাই তাহলে তো আমি মাজায় ব্যথা পাবো। আর মাজা ভেঙে গেলে আমি কাজ করব কিভাবে? আচ্ছা তুই তাড়াতাড়ি কর, আমি ধরছি। ঠিক আছে সাহেব, তাড়াতাড়ি করব। সাহেব, 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 কোমরে ব্যথা পাইছি। আমি বললাম আপনি শক্ত করে ধরেন, আমার কথা তো শুনলেন না। আচ্ছা আচ্ছা সাহেব আমাকে নিয়ে চলেন, খুব ব্যথা লাগতেছে। ও, আমি মনে হয় আমার কোমরটা ভেঙেই গেছে। এখন আমি কি করি সাহেব? আমাকে একটু ধরে নিয়ে যান না, যাতে আমি একটু গিয়ে রুমে শুইতে পারি। আচ্ছা ঠিক আছে চল। সাহেব, আপনার স্পর্শ না আমার কাছে কেমন জানি লাগে, পাগল পাগল লাগে। সাহেব আমাকে একটু রুমে নিয়ে চলেন না, আমার না কেমন জানি লাগতেছে, মাথা ঘুরতেছে। আচ্ছা চল। ঠিক আছে। আচ্ছা আমার এখানে বস। বেশি ব্যথা লাগতেছে? সাহেব আমি মনে হয় মরেই যাবো। সাহেব প্রচুর ব্যথা করতেছে। কি ডাক্তার ফোন দিব? না না সাহেব, ডাক্তার ফোন দেওয়া লাগবো না। সাহেব, ম্যাডাম তো বলে গেছে আপনার খেয়াল রাখতে, সেবা যত্ন করতে। আমি যতটুকু পারি ততটুকুই করবো, আর পুরোপুরিভাবে চেষ্টা করবো। এখন আপনি যদি বলেন তাহলে একটু ভালো হইতো। কি বলস তুই? যদি বাসে কেউ? সাহেব, কেউ দেখবো না, এখানে তো কেউ নেই, আপনি আর আমি। দেখেন না বাসাটা পুরো ফাঁকা। যাও ম্যাডাম থাকতো, ম্যাডাম তো চলে গেছে বাপের বাড়ি। এখন আপনি আর আমি, আপনি চাইলেই অনেক কিছু করতে পারেন, যা বলার রইবে। ঠিক আছে, তাহলে তুই কোনোদিন বলবে না তো ঘরে? না না সাহেব, কোনো মেয়ে কি তার ইজ্জতের কথা কারো কাছে বলে? একটু দেখেন না কত সুন্দর লাগতেছে, কত হট লাগতেছে আমারই। আসলে তুই একটা হট। তাই নাকি স্যার? তাহলে দেখেন না আপনার চোখের সামনে এত সুন্দর একটা ফুল, ইচ্ছা করে না মধু খাইতে? মধুটা না হয় টক গায়ে খেয়ে নেন। তোর কিছু লাগলে আমারে কইবে, তোর যেটাই লাগে কোনো সমস্যা নাই। তোর ম্যাডামরে বলিস না। না সাহেব, ম্যাডাম রে বলবো না, আমার টাকা পয়সা কিচ্ছু চাই না। আমি শুধু একটু আপনার ভালোবাসা, আদর এগুলো পাইতে চাই। আসেন না সাহেব, হয়ে যাক সাপ লুডু। চল। চলো। কিসে? সাহেব এটা আপনি কি করলেন? আমি আপনার কাছে এটা আশা করি নাই। আমি না হয় আবেগের বশে আপনার কাছে চলে আইছি, কিন্তু আপনি এটা কি করলেন? জি 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 সাহেব, এখন যদি কেউ জানতে পারে কিংবা আমার জামাই জানতে পারে তাহলে তো আমার জামাই আমার নিয়ে সংসার করবো না। এই তুই কান্দিস না, কান্দোস কে? আর তোর জামাই কি জানবো তুই যদি না জানাস?
আচ্ছা আমি কি তোর বিরুদ্ধে গিয়া করছি? তুই রাজি আসুস বললা, তুই চাইছিস বললেই তো আমি করছি। সি 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 সাহেব, আমি না হয় ভুল করছি, কিন্তু আপনি ভুলটা কেমনি করলেন? এখন যদি কেউ যায় না লাই, তাহলে আমার জীবনটা তো নষ্ট হয়ে যাইব, আমি না ধ্বংসের পথে চলে যাব। আচ্ছা তুই তো মানে তোর জামাইরে কইবে না, তাহলে শুনবো কিভাবে? সাহেব, যদি কেউ আশেপাশে জানতে পারে তাহলে তো আমার জামাই। কি ব্যাপার সাহেব? এটা কি? দেখেন সাহেব, সাহেব এখন আমি কি করবো? এটা এটা কে ভিডিও করছে? সাহেব, ভিডিও করলো? সাহেব আমি জানি না সাহেব, আপনার জন্য আমার এত বড় ক্ষতি হয়ে যাইতেছে। আচ্ছা এখন আমি কি করবো? চুপ কর। তো আমার আমার মানুষ মানে আমার ইজ্জত সব শেষ। তো আমার বউ যদি জানে, আমার ছেলে মেয়েরা যদি জানে এগুলি, হাই হাই। এই তুই এই ভিডিওটা করলো কে? আচ্ছা তুই তো করস নাই। সাহেব আপনার কি জ্ঞান আছে কোনো? আমি তো আপনার সাথেই শুয়েছিলাম। আরে এই ভিডিওটা আইলো কইতি কা? এখন তো আমার বউ বাচ্চা জানে, আমার ইজ্জত মান সম্মান সব যাইবো গা। হ্যাঁ আমি কি করব? সাহেব কেউ জানবো না, আর আপনার ইজ্জতও পাঞ্চার হইব না, শুধু ছোট্ট একটা কাজ করবেন আপনি। মানে আমি তোর কথা বুঝতে পারতাছি না। ও আচ্ছা তাই নাকি? আপনার সহজভাবে আমি বুঝাই দেই। আমার বেশি কিছু না, 5 লাখ টাকা লাগবে, তাইলে এই ভিডিও কেউ দেখবো না, জানবো না। আর যদি আপনি 5 লাখ টাকা না দেন, তাইলে ম্যাডামের কাছ থেকে কিভাবে আমার নিতে হয় সেটা আমার ভালো জানা আছে। আচ্ছা তুই এটা একটা কাজ করলে, হ্যাঁ আমি তোর খুব বিশ্বাস করতাম, তোর ইচ্ছাই সব কিছু হইলো, আর এখন তুই টাকা চাইতেছস। এখন আপনি সোজা পথে আসেন, দিবেন কি দিবেন না, নাকি আমি ম্যাডামের কাছে? দেখ তোর আমি টাকা পয়সা সব দিমু, তুই যা চাইছিস তাই দিমু, কিন্তু টাকা নেওয়ার পরে আমার এই বাড়ির আশেপাশে আইতে পারবে না তুই। কি প্রয়োজন আছে আমার টাকা নেওয়ার পরে আপনার বাড়িতে আমি আসব? আমার টাকা 5 লাখ দরকার, আমি যদি পেয়ে যাই তাহলে আমি আর আপনার এখানে আসবো না, আমি সোজা চলে যাব। আচ্ছা তুই এখানে বস, আমি টাকা নিয়ে আসতেছি। ঠিক আছে যান। বড় লোকদের কিভাবে ঠকাতে হয়, কিভাবে ফান্দে পালাইতে হয়, আমার মতো কাজের মেয়ে জানা আছে। এই যে, আমার 5 লাখ আছে। আমি তো অনেকক্ষণ ধরে ফোন দিতেছি বরাবর। হ্যাঁ বরাবর। যাক, তাইলে আমাদের যে মিশনটা ছিল এটা হচ্ছে 100%। তাহলে এখন তুমি কি করবা? এই বাড়িতে তো আর যেতে পারবো না, এখন অন্য বাড়ি দেখতে হবে। তবে এই এলাকায় না, ধরা খেলে প্রবলেম আছে। দরকার নেই এবার যাবার, কি দরকার আছে? আমাদের কাজ তো হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ সেটাই তো। তো চলো অন্য অন্য কোনো প্ল্যান করি। হ্যাঁ ঠিক আছে চলো, এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না। আসো, আসো, তাড়াতাড়ি আসো।